কেকেআরের বিরুদ্ধে সত্যি আউট ছিলেন ধোনি। আলট্রা এজ দেখার পর বিতর্কের ঝড়। আইপিএলে সুনীল নারিনের মতো তাকে কেউ জব্দ করতে পারেন না। শুক্রবারের ম্যাচে তাই আবারও প্রমাণিত হলো। তার বলেই মাত্র 1 রান করে আউট হলেন এমএস ধোনি। ম্যাচেও ধরাশায়ী হয়েছে দল, কিন্তু কেকেআরের বিরুদ্ধে সত্যিই কি আউট ছিলেন ধোনি? আলট্রা এজ দেখার পর কিন্তু শুরু হয়েছে বিতর্ক। 15.3 ওভারে সুনীল নারিনের বল মিস করলে তা ধোনির পায়ে লাগে। আম্পায়ার এলবিডব্লিউ দেন, সঙ্গে সঙ্গে ধোনির রিভিউ নিয়েছিলেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে থার্ড আম্পায়ার তাকে আউটই দেন, কিন্তু আলট্রা এজ দেখে অনেকেই মানতে রাজি নন যে ধোনি আউট ছিলেন, কারণ স্পাইক দেখা গিয়েছিল। আর এটা নিয়েই যত বিতর্ক। স্পাইক দেখা গেছে মানে ব্যাটে লেগেছে, তা সত্ত্বেও কিভাবে ধোনিকে আউট দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিষয়ে অবশ্য একাংশ যুক্তিও দেখিয়েছে। তাদের বক্তব্য, ব্যাট এবং বলের মধ্যে গ্যাপটা পরিষ্কার ছিল। বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় হালকা স্পাইক ধরা পড়েছিল বটে, কিন্তু তা ব্যাটের স্পর্শের জন্য নয়। মনে করা হচ্ছে হাওয়ার বেগের কারণে তা হতে পারে। যদিও বিষয়টি স্পষ্ট নয়, তবে ব্যাটে বলে গ্যাপ দেখেই আম্পায়ার আউট দিয়েছেন। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক রাহানে। সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল তা বোঝা যায় ম্যাচের ফলাফলেই। 20 ওভারে 9 উইকেটে মাত্র 103 রান করতে পেরেছিল চেন্নাই। অনবদ্য বল করেন নারিন, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। প্রথম জন 3 উইকেট এবং বাকি দুজন 2টি করে উইকেট নেন। চেন্নাইয়ের হয়ে শিবম দুবে ছাড়া কেউ বেশিক্ষণ পিচে টিকতেই পারেননি। জবাবে ব্যাট করতে নেমে 10 ওভার 1 বলেই খেলা শেষ করে দেয় কলকাতা। বলের পর ব্যাটেও দুরন্ত পারফর্ম করেন সুনীল নারিন। 18 বলে 44 রান করেন তিনি। 103 করতে খালি 2 উইকেটই হারিয়েছিল কেকেআর। এক কথায় বলা যায় চিপাকে একতরফা ম্যাচে জিতল শাহরুখের দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এলো কেকেআর, যদিও তারা বাকিদের থেকে অন্তত 1 ম্যাচ বেশি খেলেছে। এই ম্যাচে হারের ফলে চেন্নাই নেমে গেল 9 নম্বরে। 6 ম্যাচে মাত্র একটিতেই জিততে পেরেছে তারা।